হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কিরম আছো? তো বন্ধু বান্ধবীগণ, আশা করছি তোমরা তো খুবই ভালো আছো। তো আমি মধ্যে মধ্যে যে তোমরা পুচকি নাচকি পারবে না গেলে একটা একটা করে রেসিপি নিয়ে আসি। তো যাই হোক, টাইম পাই না, তার জন্য এই ব্যবস্থা। তো এই যেখানে দেখতে পাচ্ছ টাহি মাছ কিন্তু কে দেখলে কিন্তু উয়া উয়া করে, কিন্তু যাই হোক, টাহি মাছ দিয়ে খুবই সুন্দর একটা এই যে ঠান্ডার দিনের একটা রেসিপি বানায় দেখবো। যারা যারা উয়া উয়া করো তারাও কিন্তু খুব সহজভাবে খাওয়া পারবা, খুবই ভালো লাগবো। তো টাহি মাছগুলো বাজার জন্য দিয়ে দিলাম নুন মরিচ হলদি দিয়া ভালো করে এই যে মাখামাখি করে নিতেছি। আর এই টাহি মাছ দিয়ে রান্না করার জন্য এই যে নিয়ে নিছি, দেখো কত সুন্দর সুন্দর বস্তু। এটা হইলো কি আনাজ, তারপর দিয়ে দিলাম আনাজ সিম, যাই হোক আমরা আনাজই কই দেশি ভাষা, তারপরে সিমও কয়। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম নতুন আলু। আর এই যে একটার মতো ডাটা আসলো, কইলাম ডাটাটা ফালা দেওয়ার দরকার নেই, তো ডাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিয়ে এই যে আমার খ্যামজকটা তোমার কাছে দেয়া এবার নিয়ে এলাম। তো যাই হোক, আনাজগুলো গোটা গোটায় রাখছি, গোটা গোটা খাতেই ভালো লাগবো তার জন্যে। তো আইলাম এই যে আইসেল পরে রান্না করবার জন্য আগের থেকে তেল দিয়ে রাখছিলাম, তারপরে দিয়ে দিলাম যে টাহি মাছগুনা। দেখো টাহি মাছগুনা ছেড়েদের হাতে হাতে কিন্তু গুজাবে হ্যাঁ ওদের গেতেছে, কিন্তু কারণটা বুঝলাম না যে টাহি মাছ ছেড়েদের হাতে হাতে তেলের মধ্যে ছেড়েদের হাতে হাতে গুজাও আইকে। তোমরা কি জানো নাকি যে টাহি মাছ গুজাবে হ্যাঁ কিসের নিকে লয়? আমি কিন্তু জানি না। তো যাই হোক, টাহি মাছটা ভালো করে বাইজে না নাকবো। এই দেখো একদম কুকরি মুকরি হয়ে গেছে, একদম ছোট্ট মোট্ট হয়ে গেছে, গুজাবে হ্যাঁ একদম যার যেরকম মনে ধরছে ওই রকম হয়ে গেছে। তো যাই হোক, টাহি মাছগুনা ভাজা হয়ে গেছে গা। এখন আমি কি করতেছি, টাহি মাছগুনা নামাই নিতেছি। এখন এলাম আবার এই যে টাহি মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিছি, বুঝছো? তেলের দাম বেশি তার জন্য। তারপর পেঁয়াজেরও তো দাম মেলা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে এই যে গোটানাটা করতেছি। পেঁয়াজ গোটানাটা করে ভালো করে অল্প নাল নাল করে পাইছে না করতে কেসেন ভালো লাগবো, তো নাল না করলে ভালো লাগে না। তো এই ধর নাল নাল না, একদম কালা কালা করে হালা দিছি। আর ওই যে মাছের মধ্যে না আনাজের মধ্যে আমি নুন মরিচ যা যা নাগে রাঁধতে তরকারি রাঁধতে সব কিছু দিয়া রাখছিলাম। এখন এই যে ঠাক্কস করে সাইডে দিয়ে আবারও গোটাগুটি করতেছি, বুঝছো? উল্টায় পাল্টায় যদি গোটাগুটি না করা যায় তাহলে কিন্তু কষানো না, মানুষের কষানোর মধ্যে বলে স্বাদ পলায় থাকে, তো স্বাদই উটকায় বাই করতেছি আমি। কষান মশান হয়ে গেছে, এখন যেটা করতেছি এক আটু পানি ঢেলে দিলাম, বুঝছো? এর মধ্যে কিন্তু ছোটো মোটো মানুষ হলে হাতারও পারা যাবে, কিন্তু আমি এই করার মধ্যে আটু না, তাই জন্য আমি হাতার পারা পারলাম না ভাই। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, জালের পরিমাণটা কম আসলো তার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। তো বন্ধু বান্ধবীগণ, কি আর ভিডিও সারমো, তোমরা এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর সুন্দর আঙ্গুল, কিন্তু তারপরেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। ওই জন্য আমারও ইচ্ছা যায় না, আমারও রাগ টাগ ওঠে, তার জন্য এই ভিডিও টিডিও সারা হারি না। তো যাই হোক, তোমরা তোমরা কিপটামি বাদ দিয়ে তোমরা সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, বুঝছো? তো যাই হোক, তরকারিটা বলক মলক উঠে গেছে, তখন কি দিয়ে দিলাম, এই যে ধনিয়ার পাতা আছে না, ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা ঠান্ডার দিনে যদি না দিই তাহলে তো ধনিয়ার পাতা রাগ করবো, তার জন্য ধনিয়ার পাতাটা কিন্তু খাওয়া খুবই দরকার। আর আমের কাছে তো খুবই ভালো লাগে। আবারও ডাকনিটা তুইলে দিলাম, তুইলে দেওয়ার পরে এই যে দেখো তরকারিগুলো খালি কথা কইতেছে, টকর টকর করে কথা কইতেছে। তো যাই হোক, মাছটাও কিন্তু ছেড়ে দিয়েছিলাম, যখন তরকারিটা অল্প অল্প বলো করছিল ওই অবস্থায় মাছও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তরকারিটা এখন হয়ে গেছে গে। এই যে এই পর্যায়ে ঝোল রাখলাম, বুঝছো? তো তোমরা যদি ঝোল বেশি করে খাবার চাও, হাতার পর চাও, তাহলে বেশি করে ডাইলে দিবে। তো কোনো সমস্যা নেই, তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামায় টামে এখন কি করতেছি, যার অপেক্ষায় আসছিলাম, যার জন্য এত কষ্ট করা লাগে, হেইটা করবার এলাম। হেইটা মানে এই যে খাবার এলাম। এই যে চকমক একটা থালির মধ্যে, সুন্দর একটা থালির মধ্যে ভাত নিয়েছি, তারপর দিয়ে দিলাম এই যে তরকারি। তো এই যে দেখতে পারতেছো আমি কতগুলো তরকারি নিয়েছি, নিয়ে এই যে মাহাইতেছি। এখন মুহের মধ্যে দিয়ে আসেন কপার মুখ কীভাবে হয়েছে। খুবই স্বাদ হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি কিন্তু টাহি মাছ খাওয়ার ভক্ত আসিলাম না, কিন্তু আজকের পরের থেকে ভক্ত হয়ে গেলাম, ইডিমিডি খাওয়ার ধরতেছি, বুঝছো? তো এরকম করে যারা যারা খাও না তা অবশ্যই খাইয়া দেহ, খুবই ভালো লাগবো। তো বন্ধু বান্ধবীগণ, আজকে আমার রেসিপিটা কিন্তু হেনেশের, যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো বিদায় নিতে এসে আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।